হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তন্ময় কলকাতা পুলিশ। তোমার সামনে নিয়ে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের যে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের স্যালারি কত হয় সেটা তোমার কাছে দেখাবো। এটা হচ্ছে আমাদের পে স্লিপ, এটা নেই, পে স্লিপটাই পুরো এখানে আমি পুরো তুলে ধরেছি। ফার্স্টে তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের কনস্টেবলের যে স্যালারি সেটা কত, আমাদের বেসিক পে সাধারণত আমাদের সবাই জানো, বেসিক পে হচ্ছে আমাদের 22,700 টাকা হচ্ছে আমাদের বেসিক পে। আর তার সাথে দেবে ডিএ সবসময় বেসিক পের 14%। এখন আমাদের এখন বর্তমানে যে ডিএ হচ্ছে আমাদের 14%। তাই আগে আমাদের এপ্রিল আগে ছিল 10%, এখন বর্তমানে হয়েছে আমাদের 14%। তাই আগে ছিল আমাদের 22,700, 10% ছিল 2,270 টাকা। আর বর্তমানে আমাদের ডিএ বেড়ে হয়েছে 14% হয়ে 3,178 টাকা। তার সাথে আমাদের কী দেয়, এইচআরে দেয়। এইচআরে মানে হচ্ছে কি হাউস রেন্ট অ্যালাউন্স। এটা কত, বেসিকের উপর 12%, এটা কত 2,724 টাকা। তারপর হচ্ছে এম মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা, আর রেশন অ্যালাউন্স হচ্ছে 1500 টাকা। তাই টোটাল কত হচ্ছে 30,602 টাকা। একজন পুলিশ কনস্টেবলের পক্ষে ফার্স্টেই জয়েনিং করে যে এই টাকাটা ইনকাম করা, এটা বলতে গেলে আগে বেকার থেকে বর্তমানে যেটা সরকারি চাকরি পাওয়ার পর যে স্বীকৃতি পাওয়ার পর যে টাকাটা ইনকাম করা, এই টাকাটা একটা সাধারণ ছেলের পক্ষে খুবই একটা ভালো পরিমাণ টাকা। এই টাকাটা দিনের প্রত্যেক বছর টাকাটা ইনক্রিমেন্ট হবে। টাকাটা বেসিকের উপর ইনক্রিমেন্ট হয়, 3% করে বাড়ে, আস্তে আস্তে টাকাটা বাড়বে। আমাদের যে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হবে বেসিকের উপর, যে আমাদের প্রত্যেক যে মায়নাটা বাড়বে, বেসিকে 3% বাড়বে। বেসিকে 3% করলে কত হয়, 681 টাকা বা 681। এবার হচ্ছে পরের বছর যখন মায়নাটা যখন অ্যাড হবে, যখন এই টাকাটা তখন 22,700 প্লাস 681 টাকা অ্যাড হবে। এই টাকাটা করলে কত হয়, কত হবে তখন, এই টাকাটা হবে হচ্ছে 23,681 টাকা হবে টাকাটা। এবার এবার পুরোটা হয়ে গেল। এবার এই বেসিক পের উপরেই এবার যখন ডিএ বসবে, তখন বেসিক পের উপর 14% বসবে। যেটা করলে সেই টাকাটা হবে এইচআরে বসবে এই 23,681 টাকার উপর 12%। এভাবে প্রত্যেক বছর ডিএটা যে 14% হয়েছে, এটা আমাদের অ্যাড হচ্ছে এপ্রিল মাস থেকে, 2024 সালে এপ্রিল মাস থেকে এটা ইনক্রিজ হয়েছে। এবার আমাদের যে বর্তমানের যে হিসাব করলে বর্তমানে যে আমাদের যে মাইনাস 30,602 টাকা, তার থেকে 161 টাকা রিডাকশান হয়। কারণ হচ্ছে এই টাকাটা ট্যাক্স কাটে, যে পিটির জন্য বা সামথিং কিছুর জন্য 150 টাকা, 6 টাকা, 5 টাকা এরকম করে 160 টাকা আমাদের মাইনাস হয়। এই টাকাটা বিয়োগ করলে হয় কত, 30,436 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের টোটাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এবার আসছি হচ্ছে পুলিশের আর একটা জিনিস, তোমাকে এটা দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে বোনাস, পুজোর জন্য যে বোনাস 6,000 টাকার পুজোর সময় দেওয়া হয়। আর হচ্ছে যে মহামরান যে ভাইরা, তারা পুজোর জন্য এই টাকাটা তখন তারা পুজোর সময় পায় না, তখন তারা এটা ঈদের সময় পায়। আর আমাদের ড্রেস অ্যালাউন্সের জন্য প্রত্যেক বছর 5,000 টাকা করে আমাদের জন্য ধার্য করা হয়। এটা প্রত্যেক বছরে একবার এই টাকাটা পাওয়া যায়। আর এই পুলিশের এই চাকরিটা হচ্ছে আমাদের গ্রুপ সি এর চাকরি। এটা হচ্ছে আমাদের গ্রুপ সি এর চাকরি। সবাই জানে এই আমাদের এই চাকরিটা গ্রুপ ডি এর চাকরি, কিন্তু না, এই পুলিশের চাকরি হচ্ছে গ্রুপ সি এর চাকরি। আর আমাদের যে এই বোনাসের টাকাটা, এই টাকাটা আগে আমাদের এই টাকাটা ছিল হচ্ছে 5,300 টাকা। বর্তমানে এই টাকাটা 700 টাকা বেড়ে টাকাটা হয়েছে কত, 6,000 টাকা। এই টাকাটা আগে কম টাকা ছিল, এখন টাকাটা বেড়েছে, 700 টাকা বেড়ে 6,000 টাকা হয়েছে। আর তোমাদের আর একটা যে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে পুলিশে চাকরি করে 12 মাসে চাকরি করে 14 মাসে স্যালারি পাওয়া যায়। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। কেন দেওয়া হয় এটার কারণটা আমি বলছি। অন্যান্য চাকরির ক্ষেত্রে ব্যাপারটা কী হয়, এটা একটা ফিক্সড মানে ছুটি ছাটা থাকে। একটা সরকারিভাবে যে লাল কালির দাগ, সেই ধরো স্কুল মাস্টার চাকরি বা যে কোনো ব্যাংকের চাকরি, এই চাকরিতে ছুটি থাকে, যেগুলো সরকারিভাবে ছুটি সেগুলো ধার্য করা হয়। কিন্তু পুলিশের চাকরির ক্ষেত্রে এটা খুবই এইটা কোনো ছুটির কোনো ব্যাপারটা থাকেই না। মানে পুলিশের কোনো বলতে গেলে ছুটি হয় না, মানে ছুটির ব্যাপারটা নিয়ে একটা আলাদা একটা ভিডিও আমি তোমার সামনে আনবো। কিন্তু এই পুলিশের যে ডিউটি আওয়ার্সটা, এটা কোনো ফিক্সড ডিউটি আওয়ার্স নেই। মানে দিনে 24 ঘন্টায় পুলিশের ডিউটি আওয়ার্স, এরকম কোনো পার্টিকুলার কোনো ভাগ করা নেই যে এখন ডিউটি করে পরে করবে না। তো পুলিশের যখন দিন শুরু হবে, দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে পুলিশের ডিউটি আওয়ার্স। তাই সেই হিসাব করে দেখলে
যেহেতু প্রত্যেক দিন 24 ঘন্টা করে হিসাব করলে তারা তেমন কোনো ছুটি পায় না, তাই তারা 12 মাসে তাদের যে ছুটির দিনগুলো হিসাব করে তাদের 60 দিনের একটা মাইনা দেওয়া হয়, মানে 2 মাসের এক্সট্রা মাইনা তাদের দেওয়া হয়। আগে এই টাকাটা 52 দিনের ছিল, 52 দিনে দেওয়া হতো, এখন বর্তমানে এরা 60 দিন করা হয়েছে, 14 মাস, তাই এখন 12 মাস মাইনা তো অবশ্যই পায়, প্লাস 2 মাসে এক্সট্রা টাকাটা পায়। কিন্তু এই টাকাটা কখন পায় এই জিনিসটা জানতে হবে। এই টাকাটা প্রত্যেক বছর জুলাই মাসে এই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। এবার এই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় জুলাই মাসে কোন তারিখে? সে সম্ভবত জুলাইয়ের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এই টাকাটা সকল পুলিশ কর্মচারীকে এই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। এবার আমাদের এই 14 যে পে, এই 14 পে, এই টাকাটা আমাদের জুলাই মাসের মানে টাকাটা কী হিসাবে ঢোকে, মানে কত টাকা দেওয়া হয়, পুরো টাকাটা কিন্তু দেওয়া হয় না। আমাদের যে বেসিক পে, আমাদের যে বেসিক পে 22,700 টাকা, তার সাথে যে আমাদের ডিএ হচ্ছে 3,178 টাকা, এই টাকাটা আমাদের যোগ করা হয়। 22,700 প্লাস 3,178 টাকা, এই টাকাটা করলে যেই টাকাটা হয় ইন্টু 2 করলে 2 করলে যে 2 মাসের স্যালারি সেই টাকাটা দেওয়া হয়। এবার 22,700 প্লাস 3,178 ইন্টু 2 করলে হয় 51,756 টাকা, 51,756 টাকা। এই টাকাটা প্রত্যেক বছর মানে আমাদের যে বর্তমানে যে স্যালারি, এই হিসাব করে এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু যখন স্যালারি বাড়বে তখন এই যেটা আমি বললাম বেসিক পে যেহেতু বাড়বে, ডিএ বাড়বে, এইচআরএ বাড়বে, তখন সেই হিসাব করে বেসিক পে যোগ ডিএ ইন্টু 2 এই টাকাটা হিসাব করে তোমাদের এই 14 পেটা প্রত্যেক বছর জুলাই মাসে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এই কথাটা বলা হয়নি, সে কথাটা হচ্ছে যখন ডাব্লিউপি আর কেপি ট্রেনিং করা হবে তখন তখন তোমাদের ট্রেনিং অবস্থায় যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে বেসিক পে দেবে, ডিএ দেবে, মেডিকেল অ্যালাউন্স দেবে আর রেশন অ্যালাউন্স দেবে। তোমাদের যে এইচআরএ সেই জিনিসটা দেবে না। তোমাদের 2,720 টাকা, এই টাকাটা তোমরা ডাব্লিউপি যখন ট্রেনিং করবে তখন পাবে না। আর যখন কেপিতে ট্রেনিং করবে তখন কলকাতা পুলিশ তোমাদের যে টাকা টোটালটাই তারা দিয়ে দেয় ট্রেনিং অবস্থায়। বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ, মেডিকেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স পুরোটাই তারা এই পুরো টাকাটাই দেয়, মানে 30,602 টাকা তোমরা ট্রেনিং অবস্থায় পাবে। ডাব্লিউতে ট্রেনিং করলে তোমরা এই যে এইচআরএটা পাবে না। আমাদের আর একটা কথা বলে থাকি, আমাদের বর্তমানে চলছে 6 পে কমিশন। 2026 সালে আমাদের 7th পে কমিশন বসবে। যখন আমাদের 7th পে কমিশন বসবে তখন আমাদের বেসিক পে বৃদ্ধি হবে। বেসিক পে যখন বৃদ্ধি হবে তখন আমাদের ডিও বৃদ্ধি হবে, এইচআরএ বৃদ্ধি হবে, তখন আমাদের যে মাইনার যে গ্র্যান্ড টোটালটা আমাদের বৃদ্ধি পাবে, তখন আমাদের মাইনাটা আরও বেড়ে যাবে। এবার এই হচ্ছে আমাদের টোটাল যে স্যালারি যে টোটাল ফর্মুলাটা, এটা হচ্ছে আমরা দেখিয়ে দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে স্যালারির ব্যাপারে। আর তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে এই স্যালারির বাইরে টপিক বা অন্য কোনো টপিকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তারা সেই টপিকে আমি ভিডিও আনবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।